2025 সালের বছরটা শেষে আমরা যখন বাংলাদেশের আয়ারল্যান্ড সিরিজ শেষ হলো তখনও কথা বলছিলাম রাফি ক্রিকেট শোতেই যে মুস্তাফিজ রিশাদের কথা, যে দেখেন 2023-এ আসার পর থেকে এরপর 24 সাল 25 সাল বলেন, তিনি বাংলাদেশের হয়েও কিন্তু হাইয়েস্ট উইকেট টেকার থাকছেন এবং শুধুমাত্র বাংলাদেশের হয়েই না, আমরা যদি দেখি 2025-এর সর্বোচ্চ উইকেট শিকারীর তালিকাতেও বারুণ চক্রবর্তী, নওয়াজ, জ্যাকব জাফি, তারপরে কিন্তু রিশাদের নামটা রয়েছেন। 33 উইকেট নিয়ে রয়েছেন এবং বিগ ব্যাশে খেলছেন। উইকেট সংখ্যাটা অবশ্যই নিঃসন্দেহে আরো বাড়বে। নিঃসন্দেহে আমার কাছে মনে হয় রিশাদ হোসেন একজন আইডিয়াল টি-20-র বোলার। মানে রিকি পন্টিং কিন্তু বলেছিলেন যে আসলে বিগ ব্যাশে খেলার জন্য ভেরি মাচ সুইটেবল, এবং আমার কাছে মনে হয় রিশাদ খুবই ডিফারেন্ট কাইন্ড অফ এ বোলার। মানে রাশিদ খানের সঙ্গে আপনি তাকে মেলাতে পারবেন না। রাশিদ খান ইজ এ ভেরি ডিফারেন্ট কাইন্ড অফ লেগ স্পিনার। রিশাদের হাইটটা আছে যেটা কিনা রাশিদ খানের নেই। উপর থেকে তিনি বলটা রিলিজ করেন, যে কারণে আসলে ব্যাটসম্যান অনেকখানি ভরকে যান। তো ওই রিলিজ পয়েন্টে লেগ স্পিন করা হুইচ ইজ ভেরি রেয়ার। খুলে বলো ফ্যান্টাস্টিক নিমো খালাল বিস্কুট খায় সানিও স্ট্যাটাস দিছে ফ্যান্টাস্টিক। আমরা জানি যে অনেক লম্বা স্পিনার ছিলেন, সম্ভবত ওয়েস্ট ইন্ডিজের স্যামুয়েল বাদ্রি তিনি ছিলেন, অ্যাশলি জাইলস ছিলেন। তো এরকম অনেক টল স্পিনার ছিলেন, কিন্তু লেগ স্পিনার ইজ ভেরি রেয়ার, এবং রিশাদ সেই জায়গাটায় তার ইউএসপি সবচেয়ে বেশি সেটা। এবং শুধুমাত্র তিনি তার মানে ভ্যারিয়েশন না, যে লাস্ট মানে বছর শেষে একদম যখন তার আমরা স্ট্যাট দেখছি কিংবা তার বিগ ব্যাশে যাওয়া নিয়ে যখন অনেক কথা হচ্ছিল, মানে মোশতাক আহমেদের সাথে যখন অনেক কাজ করেছেন, তিনিও বলছিলেন যে এখন রিশাদ প্রচন্ড রকম তার ভ্যারিয়েশন নিয়ে কাজ করছে, তার গুগলি নিয়ে কাজ করছে, মানে প্রচন্ডভাবে, মানে আগে থেকে নিজেকে আরো কিভাবে ডেভেলপ করা যায়। যে তিনি একটা কথা বলেছিলেন যে আগে রিশাদ মানে ওভারে হয়তো একটা বল ভালো করতো, এখন গোটা ওভারটাই ভালো করতে পারে। রিশাদ সেই দিকে এগোচ্ছে। সো সেই বিশ্বাসেই বিগ ব্যাশেও তার জায়গা হয়েছে এবং বিগ ব্যাশেও তিনি সেইভাবেই খেলছেন। বিগ ব্যাশের প্রথম ম্যাচটাতে যেটাতে তিনি নেমেছিলেন, আমার যতদূর মনে পড়া, হয়তো বা রিকি পন্টিং ছিলেন কম বক্সে, তিনি বলছিলেন যে প্রথম 2 ওভারে এসেই, মানে রিশাদ যখন আসলেন তার প্রথম 2টো ওভারই ছিল বাউন্ডারি লেস অপোনেন্টের জন্য। সো যেই প্রেশারটা রিশাদ ক্রিয়েট করেছিলেন, ওই প্রেশারের কারণে পরের ওভারে গিয়ে একটা উইকেট পায় হোবার্ট হ্যারিকেন্স। তখন রিকি পন্টিং বলছিলেন যে উইকেটটা অন্য বোলার পেয়েছিলেন, কিন্তু তিনি বলছিলেন যে এটা আসলে রিশাদের উইকেট। যেই প্রেশারটা রিশাদ বাউন্ডারি না দিয়ে ক্রিয়েট করে গিয়েছিলেন, সেই উইকেটটা তারপর আসলে হোবার্ট পেয়েছে। সো রিশাদও আসলে সেইভাবেই বছর শেষে 24-25 সবগুলো বছরে আসলে নিজের সেই জাতটা বেশ ভালোভাবে চেনাচ্ছে। অ্যাবসলিউটলি রিশাদ হোসেনের জন্য শুভকামনা তো থাকবেই। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.